আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই তছনছ করতে প্রবল বেগে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, পাশাপাশি দুটি আবার নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, আর তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই কারণে দুই বাংলার জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা আগামী বেশ কয়েকদিন। আজ বৃহস্পতিবার 17ই এপ্রিল দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে বলেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এমনকি কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে একাধিক জেলায়। সাথে বেশ কয়েকটি জেলায় ব্যাপক শিলাবৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। এই ঝড় বৃষ্টির জেরে এক লাফে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এর ফলে বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। তবে কোন কোন জেলাগুলিতে স্বস্তির বৃষ্টিপাত হবে, কোন কোন জেলাগুলিতে চলবে শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন দেখে নেওয়া যাক এক নজরে। আমরা শুরুতেই দেখে নেব আজ বৃহস্পতিবার কোথায় কোথায় আকাশ কী অবস্থায় রয়েছে, কোন কোন জেলার আকাশ কী পরিস্থিতি। আমরা এই মুহূর্তে যা দেখছি তাতে সকালবেলায় একাধিক জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের আশেপাশের কিছু এলাকাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, কলকাতা সহ এদিকে বাংলাদেশের ঢাকা সহ বেশিরভাগ অংশেই আজ মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর, পাশাপাশি শান্তিপুর, এদিকে রয়েছে বর্ধমানের কিছুটা অংশ নিয়ে হুগলির আরামবাগে, এদিকে সাতক্ষীরা, পাশাপাশি শ্যামনগর, এদিকে যশোর, খুলনা, অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, আংশিক মেঘলা আকাশ। রাজশাহী, নলহাটি, ধুলিয়ান, পাবনা, এদিকে খড়গপুর, পাশাপাশি সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, মালদা, বালুরঘাট, ঘোড়ারঘাট, দিনাজপুর, এদিকে রয়েছে করণদিঘি, ঠাকুরগাঁও, কোচবিহার, উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটকেও কিছুটা আংশিক মেঘলা অবস্থা এই মুহূর্তে আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি বেলার দিকে একটু আমরা এগোই, বেলার দিকে আবহাওয়া কেমন থাকতে পারে দেখুন। বেলার দিকে কিন্তু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা করে হঠাৎই ঝোড়ো হাওয়া সাথে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পুরো এই অংশটুকু কিন্তু কালো হয়ে রয়েছে, অর্থাৎ কিন্তু যখন তখনই ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আজ কলকাতা, চন্দননগর, আরামবাগ এইসব এলাকাতে, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ এদিকে নদিয়া, হাওড়া, হুগলি, এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, মাদারীপুর, বরিশাল, যশোর, সাতক্ষীরা এসব অংশে বেলা বাড়তে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন বেশি হতে পারে এবং হঠাৎই ঝোড়ো হাওয়া বয়ে আসতে পারে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটে আমরা আসব। আমরা এই মুহূর্তে আসলাম বৃষ্টি বজ্র মোডে, এবং আজ বৃষ্টি বজ্র মোডে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা সহ ঢাকা, বাংলাদেশের, এছাড়াও খড়গপুর, উড়িষ্যার বালাসোর, হলদিবাড়ি, বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পাশাপাশি রয়েছে চাকুলিয়া, খড়গপুর, বালিয়াচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তবে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকছে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই অংশগুলোতে। তবে সামান্য থেকে মাঝারি বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ, নলহাটি, ডুমকা, দেওঘর, ধুলিয়ান, মালদা, গোড্ডা, এদিকে রয়েছে সাহেবগঞ্জ, ভাগলপুর, পূর্ণিয়া, পাশাপাশি রয়েছে করণদিঘি এসব অংশে আজ হালকা থেকে সামান্য বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা থাকছে। কলকাতার হাওড়া, হুগলি সহ পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। বিকেল সন্ধ্যা গড়ালেই ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। তবে রাতের দিকে কি অবস্থা, রাতের দিকে কিন্তু দেখুন, রাতের দিকে আবার বাংলাদেশ সহ কলকাতায় ভালো পরিমাণে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রাতের দিকে আজ কলকাতা সহ শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,
হাওড়া, হুগলি, বর্ধমান, গুসকরা, সোনামুখী, নদিয়া, মুর্শিদাবাদ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা, বেরহামপুর, রামপুরহাট, ডুমকা, আজিমগঞ্জ, জঙ্গিপুর, আমরপাড়া, পাশাপাশি ধুলিয়ান, নবাবগঞ্জ, মোহনপুর, পটিয়া, রাজশাহী বিভাগ, এছাড়াও রয়েছে পাবনা, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, হাবড়া, বনগাঁ, চাকদহ, চন্দননগর, খড়দহ, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া এসব অংশে আজ ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে এই অংশগুলোতে, এই অংশটুকুর মধ্যে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলিতেও আজ কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যেতে পারে রাতের দিকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মালদহে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এদিকে রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের দার্জিলিংয়ের আশেপাশে কিছু এলাকাতে আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে। খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকে থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে, তবে ঝিরঝিরি বৃষ্টি এবং হালকা হাওয়া দিতে পারে। তবে শুক্রবার 18 তারিখ অর্থাৎ আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পশ্চিমবঙ্গের কলকাতাতে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই অংশটুকুর মধ্যে, অর্থাৎ কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া কোলাঘাট, আরামবাগ, হুগলির সাতক্ষীরা, শ্রীকান্তপুর, হাবড়া, চন্দননগর এসব অংশে শুক্রবার ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা, সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার, আবার কোনো কোনো জেলাতে 60 কিলোমিটারের বেশি ঝড় বইতে পারে, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এইসব জেলাতে। এদিকে রয়েছে বাঁকুড়া, ধানবাদ, দুর্গাপুর, এছাড়াও রয়েছে দেওঘর এসব অংশেও বৃষ্টিসহ মাঝারি বৃষ্টিসহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার সকালবেলার দিকে। তবে বেলা বাড়তেই ঢাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে রাজশাহী বিভাগ, এছাড়াও ঢাকা, চিটাগং, রংপুর এসব এলাকায়। এছাড়া কলকাতার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার বয়ে যেতে পারে শুক্রবার সন্ধ্যা রাতের দিকে। তবে সবচেয়ে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে ঢাকাসহ ঢাকার আশেপাশের কিছু এলাকাতে। এছাড়া যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, সাতক্ষীরা, এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের শান্তিপুর, এদিকে যশোর, বাংলাদেশের সাইকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, রাজশাহী বিভাগ, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এসব এলাকায় সামান্য বৃষ্টির সাথে বজ্রপাতের ভালো আশঙ্কা থাকবে এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। তবে শনিবার কি অবস্থা আবহাওয়ার, শনিবার কোন অবস্থাতে আবহাওয়া? চিটাগং সহ ঢাকায় অতি সামান্য বৃষ্টি হতে পারে শনিবার বিকেল সন্ধ্যা রাতের মধ্যে, মানে দিনভর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকাসহ পাশাপাশি কিছু এলাকাতে। সকালের দিকে হতে পারে হালকা ঝিরঝিরি বৃষ্টি, সকাল 7টা, 8টা, 9টা যে কোনো সময় দিনের যে কোনো মুহূর্তে বিক্ষিপ্ত সামান্য থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের ঢাকাসহ পাশাপাশি জেলাগুলিতে। এদিকে শিলচরেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে এবং গুয়াহাটি। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে না। কলকাতায়ও হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 19 তারিখ। কলকাতার কিছু অংশে, কলকাতা, হলদিবাড়ি, এছাড়াও জয়নগর, মাজিলপুর, গোসাবা, শ্যামনগর, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়দহ, চন্দননগর, হাবড়া, চাকদহ, বনগাঁ হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা, বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে মহেশখালীতে কিছুটা অংশে হালকা সামান্য বৃষ্টি থাকতে পারে, টেকনাফেও। তবে শনিবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু আর থাকবে না, শনিবার থেকে ঝড় বৃষ্টি কমে যাবে এবং রবি সোমবার থেকে আবারও তাপপ্রবাহের মতন সমস্যা তৈরি হতে পারে, গা থেকে ঘাম ছুটতে পারে। এদিকে কলকাতায় কিন্তু রবিবার, কলকাতার আশেপাশে কয়েকটি এলাকাতে রবিবার বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে ঝিরিঝিরি, খুব বেশি না, যেমন চন্দননগর, হুগলিতে সামান্য বৃষ্টি হতে পারে, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর। তবে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, পিরোজপুর, বরিশাল, সাইকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর এসব এলাকাতে সামান্য বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে রবিবার 20 তারিখ। তবে এই ছিল বন্ধুরা আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।